আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি। তো আজকে আলোচনার মূল টপিকসটা হচ্ছে গুনাহ মাফ করাবো কী করে। দেখেন, এটা হচ্ছে মেন কথা। আমাদের যত বেশি গুনাহ কম করা যায়, ঠিক আছে? দেখেন, আপনি যত বেশি গুনাহ কম করবেন ততই আপনার জন্য উপকার হবে। যত বেশি আপনি গুনাহ কম করবেন, ঠিক আছে? এখন মানে আমি আজকে একটা দোয়ার কথা বলবো, ঠিক আছে? দোয়াটা হচ্ছে বেশি কঠিন দোয়া না, সবাই এটা জানেন, সবাই এটা পড়েনও যারা জানেন। তো যাই হোক, আজকে একটা দোয়ার কথা বলবো। এই দোয়াটা যদি পড়তে পারেন, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দেখেন, আবার অনেকেই আছে মন্তব্য করেন, এই কনে পাইছেন হাদিস আল্লাহ মাফ করে দিবে, কনে পাইছো? এই জন্য আসলে কি জানেন, আমাদের বাঙালির একটাই দোষ কি জানেন, যে একজনের ভালো একজন দেখতে পারে না। হ্যাঁ, একজনের ভালো একজন দেখতে পারে না, খালি চুলকানি উঠে। যেই দেখতেছে একটু ভালো কথা বলতেছে, সেই চুলকানি উঠে যায়। কই পাইছে দলিল, কি বৃত্তান্ত? আরে ভাই, কই পাইছে? এগুলো শুনে কী লাভ আমার বলুন তো, কী লাভ? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, আমি বড় কেউ না। তবে আমি আজকে আপনাদেরকে একটা কথা বলবো, এরকমভাবে যদি আপনারা আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, এটা বিশ্বাস করি 100%। কারণ আল্লাহ অনেক দয়ালু, আল্লাহর অনেক মায়া, অনেক মহাব্বত আছে আল্লাহর, তার বান্দার প্রতি অনেক মহাব্বত আছে আল্লাহর। যদি তাই না হতো, আপনি যখন রাতে ঘুমাতে যান, ছোট্ট একটা বিষয়ে চিন্তা করে দেখুন তো, এই যে এতগুলো পোকামাকড় তো অভাব নাই, অনেক পোকামাকড় আছে। তো রাতের বেলায় যখন আপনি ঘুমাতে যান, তখন দেখবেন যে আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ একটা পোক ঢুকে এনে যদি আপনার নাকের ভিতরে ঢুকে যায়, কিংবা আপনার কানের ভিতরে যদি ঢুকে যায়, আপনার খুবই প্যারাদায়ক হবে। আপনি কিন্তু বাঁচবেন না, মারা যাবেন। কিন্তু ওই আল্লাহ আপনাকে পাহারা দেয়। সুবহান আল্লাহ বিহামদি, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অথচ আল্লাহর সাথে আমরা নাফরমানি করে যাচ্ছি, নাফরমানি। আর ওই আল্লাহ, সারাদিন গুনাহ করি, আল্লাহর হুকুম মানি না, সারাদিন আল্লাহর সাথে নাফরমানি করি, রাতে যখন ঘুমাতে যাই ঠিকই আল্লাহ পাহারা দেয়। আমার বান্দা, জানেন, আপনি যখন গুনাহ করেন না, তখন এই জমিনটা বলতে থাকে আল্লাহর কাছে, আল্লাহ, তোমার এই গুনাহগারের ভার না আমি নিতে পারতেছি, তুমি এইটারে উঠায় নাও তো, আর নয়তো আমার হুকুম দাও, আমি এরা পুঁতে ফেলি, গাড়াইয়া ফেলি। বুঝছো কি বলছি? বুঝতে পারছো? হ্যাঁ, তুমি যখন গুনাহ করো, আল্লাহর কাছে হুকুম চায় জমিন। তুমি যে নদীর মাছ খাও, ওই মাছটাও আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার এই গুনাহগারের পেটের মধ্যে আমি যাইতে চাই না, আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমার হুকুম দাও, এটারে খায়ালি। কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসে না। এই বাতাস বলে, আল্লাহ তুমি কাদের জন্য সৃষ্টি করলো আমারে? তোমার এই গুনাহগারদের আমার আর সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি আমার হুকুম দাও, আমি ধ্বংস করে ফেলি। আল্লাহ তখন দেখে কী কয় জানেন? আমি আপনাদের আল্লাহর মহব্বতটা শোনাচ্ছি। আল্লাহ তখন দেখে কি বলে জানেন? এ বাতাস, এ মাটি, এই আকাশ, এই মাছ, এই নদী, কারে ধমক দেস? কারে ধমক দেস তুই? তুই কি জানোস যাদের তুই ধমক দিতেছস, এদের কি তুই সৃষ্টি করছিস না আমি সৃষ্টি করছি, কোনটা? তারা বলে, আল্লাহ তুমি। আল্লাহ কয়, যদি আমি সৃষ্টি করে থাকি তাহলে ঠান্ডা হয়ে থাক, কথা কস না, একদম কথা কবি না। কথা কলে জায়গায় একদম গাড়াইয়া দিমু, এক তো কথা বলবি না। সুবহান আল্লাহ বলে না? আল্লাহ, তারপরেও আমরা আল্লাহর সাথে নাফরমানি করতেছি। আপনাদের কাছে হাত জোর করে বলবো, দেখেন, আজকে থেকে যদি নামাজ না পড়ে, নামাজ পড়বেন, আর আল্লাহর সাথে বেইমানি করবেন না। একটা মুমিনের প্রত্যেকটা সময় নেকির ভিতরে যাবে, যদি আপনি নিয়ম মতো ফলো করেন, ঠিক আছে? তো যাই হোক, একটা দোয়ার কথা বলতেছিলাম, যদি আপনি গুনাহ করেও যদি আপনি ফেলেন, মরার আগে, অ্যাটলিস্ট আপনি মৃত্যুর আগে আপনার নিজের গুনাহগুলো মাফ করায় নেন। কতদিন আর থাকবেন দুনিয়ায় বলেন? কতদিন? এই জন্য আল্লাহর কাছে মাফ করায় নেন। পারবেন না ইনশাল্লাহ?
হ্যাঁ, এই দোয়াটা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কয়েকবার এই দোয়াটা পড়বেন। পড়ে যখনই আপনি মোনাজাত ধরবেন এই দোয়াটা পড়বেনই। আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। যদি আপনি খাস নিয়াতে আল্লাহর কাছে ইমানের সহিত মাফ চান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আর আমাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আর যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন আর পাশে থাকা বেল বাটন চেপে দেবেন। আর এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।